শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সারাদিনে কোনো কাজবাজ তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর এখন রান্না করব। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর এখন আমি রান্নাটা করে নেব, কারণ দুপুরবেলা একটু ঘরের ঝুলটা ঝাড়বো, তার জন্য এখন রান্নাটা করে নিচ্ছি। আর এখানে সবজিও কেটে নিয়েছি, দেখো এখানে বেগুন ডাঁটা কেটে নিয়েছি, ওটাই রান্না হবে বড়ি দিয়ে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সুন্দর সুন্দর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তোমাদের কমেন্ট সত্যি আমার ভীষণই ভালো লাগে। এইভাবে আমার পাশে থেকো। দেখি রান্নাটা করে নিই। আর এদিকে পালং শাকও কুটে নিয়েছি, এই যে এখানটায় পালং শাকও কুটে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দিই। আর মা গিয়েছে সোনা বাবার জন্য দুধ আনতে। আর আজকে দুধ বার করেছে অনেকদিন পরে। কোয়েল মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছো আমার বাড়ি কোথায়। তো দিদিভাই আমার বাড়ি চারঘাট ঘোলা। আরও কমেন্ট করেছো যে বোন তোমার স্বামী কি করে আর তোমার স্বামীকে নিয়ে ভিডিও করবে। আমার হাজব্যান্ড কলকাতায় কাজ করে আর ওকে নিয়ে ভিডিও করার কথা বলেছো। তো দিদিভাই আমার স্বামী আমার ভিডিওতে আসতে চায় না, তার জন্য আমার ভিডিওতে ওকে দেখতেও পাও না। যদি ও কখনো নিজের ইচ্ছায় আমার ভিডিওতে আসে তখন দেখতে পারবে। তো এটাই তোমার কোশ্চেনের উত্তর পেয়ে গিয়েছো নিশ্চয়ই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও সবাই। আরও যার যা কোশ্চেন আছে আমাকে করতে পারো, সবার কোশ্চেনের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো। আমার টগর ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে। আর এই ফুলগুলোর গন্ধ খুবই সুন্দর। রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি ঘরের ঝুল ঝাড়তে। অনেক দিন হয়ে গিয়েছে ঝুল ঝাড়া হয় না, ঘরে প্রচুর ঝুল পড়েছে। সেই কবে বাড়িতে এসেছি আমি, সেই বাড়িতে আসার পরে আমি একবার ঘরের ঝুল ঝেড়েছিলাম, আর তারপরে আর ঝাড়া হয়নি। আর আজকে সময় করে একটু ঝেড়ে নিলাম। ভাবছি অনেক দিন থেকে ঝাড়বো, কিন্তু এই যে বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এই দিনগুলোই ঝুল ঝাড়তে নেই, তার জন্য সেই দিনটা বেছে সময় বেছে আজকে টাইম পেলাম ঝুল ঝাড়ার। প্রথমে সব ঘর বারান্দা গুলো পাটকাঠি দিয়ে বড় যে ঝুলগুলো পড়ে সেগুলো ঝেড়ে নিলাম। আর তারপর ঝাড়ু দিয়ে পুরো ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর পাকা ঘরে কি বলতো, ঝাড়ু দিয়ে না ঝাড়লে ওই যে ঝুল ঝাড়া যেগুলো কিনতে পাওয়া যায় ফুল মতন, ওগুলো দিয়ে ঝাড়লে ওই দেয়ালে আটকে থাকে আর দেখতে একদম বাজে লাগে। তার জন্য ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু প্লাস্টার করা, খুব বালি সিমেন্ট বালি পড়ছিল ঘরের থেকে, পুরো ঘর একটা অগোছালো ব্যাপার হয়ে গিয়েছে ঝুল ঝাড়ার পরে। সেগুলো সব গুছিয়ে কমপ্লিট করে তারপরে উঠেছি। আর এই জামাটা দেখছো গায়ে, ওই জামাটা প্রথমে মাথায় দেবো বলে নিয়েছিলাম, তো মাথায় দিয়ে কাজ করা যাচ্ছে না, তার জন্য ওটা খুলে ফেলেছি। আর আমাদের ঘরে ঝুল ঝাড়া হয়ে গিয়েছে, তারপর মায়ের ঘরে ঝেড়ে নিচ্ছি। সব ঘর বারান্দা আজকে ভালো করে ঝুলগুলো ঝেড়ে নেবো। আবার কবে ঝাড়া হবে জানি না। ফুল ঝেড়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলো বালি পড়েছে আর ঝুলও পড়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে।
না হলে কেমন যেন হয়, আমি নোংরা জায়গায় থাকতেই পারি না। শোনো বাবা, কি করছো তুমি? ঘর মুছছো? হ্যাঁ, তুমি পারো? পারো? দেখো আয়ুষ ঘর মুছছে, আমাদের জল নিয়ে নিয়ে। পড়ে যাবে বাবা, সার্ফের জল না, পড়ে যাবে। উলি বাবালে, উলি বাবালে, আবার নিংড়ে নিচ্ছে, উলি বাবালে। আমিও ঘরটা মুছে নিই, তোমার সাথে পরে কথা হচ্ছে। বাবা কি সুন্দর মুছেছে আয়ুষ। তাহলে আজকে আয়ুষ পুরো ঘর মুছবে, ঠিক তো? তাহলে আমি একটু ঘুম পড়ি, তুমি মোছো। আর আজকে ঘরের ঝুল ঝাড়তে গিয়ে এত কষ্ট হয়ে গিয়েছে, কি বলবো, ভীষণ কষ্ট হয়ে গিয়েছে। গা হাত পা পুরো ব্যথা, আর পেটে যে কত কাটা ছিল সেই কাটাটাও ব্যথা হয়েছে। আর এই যে ধুলোবালি ছেড়েছে ঝুল, এগুলো একটা বাজে গন্ধ বেরোয়। আর আমার ওই ধুলোবালিতে অ্যালার্জি আছে। আমি সেই সত্ত্বেও সকালে আবার কিছু খাইনি, সেই অবস্থায় কাজ করেছি, ঝুল ঝেড়েছি, ঘর মুছেছি। তারপর ঘর মোছার পরে এত বমি হয়েছে যে ভীষণ বমি হয়েছে। তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, এই ঘর মোছাটাই শেষ ভিডিও। তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। সেই মুহূর্তে খুব বমি হয়েছিল, বমি বন্ধ হচ্ছিল না, প্রায় আধা ঘন্টা ধরে বমি হয়েছে। কারণ ওই ঝুলের আর ধুলোর একটা বাজে স্মেল আছে, সেই গন্ধে ভীষণ বমি হচ্ছিল। আর তারপর শাখাটা একটু লেবু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভীষণ নোংরা পড়েছে। ঘর লেপা হয় আর আমাদের কলের জলে প্রচুর আয়রন, তার জন্য শাখা একটু নোংরা হয়। আর আমার শাখার ডিজাইনটা একটু অন্যরকম, তার জন্য নোংরাটা বেশি ধরা পড়ে। তো বিকেলবেলা এখন লেবু কেটে, তাই লেবুটা দিয়ে শাখাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো শাখাগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি, দু হাতের শাখাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই সারাদিন কাজ করা হয় না, এই যে ধুলো ময়লাগুলো জমে যায়, আয়রন আর মাটি দিয়ে ঘর লেপা হয়, তার লেগে কালো কালো হয়ে যায়। এত পরিশ্রম করার পরে যে দিন শেষে এত কষ্ট হয় যে পারিই না। এই যে তাও তোমাদের জন্য রাত জেগে ভিডিও এডিট করছি। একটু লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আশাটা আরও বাড়িয়ে তোলে। আর দুপুরবেলা জামা কাপড়গুলো ছাদে পেতে দিয়ে গিয়েছিলাম। এখানে জামা কাপড় তোলা হয়ে গিয়েছে, এবার যাবো একটু ডাক্তারের কাছে। সোনা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো গিয়ে রেডি হই। 5টা বেজে গিয়েছে, পুরো রাইট 5টা বাজে। 5:30টার সময় অটো ধরবো, ধরে ডাক্তারের কাছে চলে যাবো চারঘাটে। আর এখানে দেখো রেডি হয়ে নিয়েছি, একটা চুড়িদার পরেছি, এই চুড়িদারটা পরে রেডি হয়ে নিয়েছি। আর ওইদিকে খাটে সোনা বাবা আছে, ও রেডি হয়ে নিয়েছে। এবার বেরিয়ে পড়বো ডাক্তারের কাছে। আর ও আমার চুল ধরে টানছে, এত বদমাইশ, এত মারে আমাকে, কি আর বলবো। আর তারপর বেরিয়েও পড়েছি। এবার রাস্তায় তাড়াহুড়ো করে যাচ্ছি, রাস্তায় গিয়ে অটো ধরতে হবে, না হলে একটা অটো মিস করলে আধা ঘন্টা লেট। এত তাড়াহুড়ো করে যাওয়ার সত্ত্বেও আমরা যাওয়ার ঠিক 1 মিনিট আগেই একটা অটো বেরিয়ে গিয়েছে, আবার আধা ঘন্টা দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে এই অটোটা পেয়েছি, এই অটোতে চেপে চলে যাচ্ছি আমি, মা আর সোনা বাবা ডাক্তারের কাছে। পুরো অটোটা ফাঁকা ছিল, আমি, মা আর সোনা বাবা ছিলাম। আর পারছি না, খুব কষ্ট হয়ে গিয়েছে। আজকে অনেকদিন পর এইরকম কষ্ট করে কাজ করলাম, আর তার ভিতরে আবার বমিটা হলো, ভীষণই কষ্ট হয়েছে বমিটা হয়ে। আর এদিকে দেখো দুটো বড় বড় টিপ কিনেছি, একটা কালো কালো দুটো টিপ হলো মায়ের, আর এই লাল টিপটা আমার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক।